অনুমান 10:15টায় এখানে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন আমতল নামক স্থানে একটি বিআরটিসি বাসের সাথে একটি মোটরসাইকেলের পিছন থেকে বিআরটিসি বাস ধাক্কা মারলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পিতা এবং পুত্র দুজনেই মারা যান। পরবর্তীতে এই স্থানীয় উত্তেজিত জনতা ঘটনাস্থলে এসে রাস্তা অবরোধ করে এক পর্যায়ে দুর্ঘটনা সংঘটনকারী বিআরটিসি বাসটিতে অগ্নিসংযোগ করে। হয়তো দুইজন সিএনজি যখন কেতুন গেয়ে হজায় নিয়ন্ত্রণ আড়াই বেলায় মানে সিএনজি দুনিয়ান যখন কেতুন গেয়ে এটা ড্রাইভারে নিয়ন্ত্রণ আড়াই বেলে মারানোর লগে ফুয়াইবে জিবে আসলি বে গাড়ি যেন রেঙ্গালি জানেন দিয়ে ফুন্দু দিয়ে এই সাইড দিয়ে গলো এবারে ডাইরেক্ট হ্যাঁসারা এনে দিয়েছিল চাইয়ের দুধ মাঝে ব্রেক গাড়ি যখন ব্রেক মারতে চাই ব্রেক নো এনে ছুটি করে গিয়ে এখন ওই লাশুন ওই জায়গা মাঝে ছুটি করছে এখন তারা তো কোনো জায়গা জমিন নেই কিছু নেই একটা খাসু জায়গার মধ্যে তিলে এক সাইড জায়গা একটা নিচু একটা জায়গার মধ্যে বসবাস করে। তার বাপও বছর খানিক আগে মরে গেছি এবং তার মাও খুব অসহায়, তার বোন টোন খবর আছে, তারা নাই বলতে কিছু নাই। এখন গ্যারেজ করে কোনো মতে খাই এই অবস্থার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছি। তারাল্লাই বলতে প্রশাসন এবং এই এলাকার যারা মান্যগণ্য মানুষ আছে যারা দান দক্ষিণা করে তারা যদি সহযোগিতা করে তাহলে সবচাইতে বেশি আল্লাহর কাছে এখন ইয়েবু। এবং শাহজাহান আর এই এলাকার আরো একই সমাজের নাই বলতে পাই কিচ্ছু নাই। ওনারা ব্যাকুনি যারা মিডিয়েশন ব্যাকুনি শাহজাহান একটু সহযোগিতার হাত বাড়াই দিলি তার আরোগ্য বউ আছে এবং তার পরিবার বউ আছে মা আছে, আর নাই বলতে কিছু নাই। এখন তার যে ওষুধুল্লাহ বলে বউও অসুস্থ, বউর অবস্থা খারাপ অপারেশন কেন ভালো একদম মেকানিক বেশি ভালো হওয়া আর এলাকা খেয়াল দক্ষতা না হয় পরিস্থিতি বলতে এখন তো ও একজন ইনকাম করে না ফ্যামিলির মধ্যে ও একজন ইনকাম করে তারপরে ওর মাও দিও বিধবা বৃদ্ধ অসুস্থ, ওর ওয়াইফও তো দীর্ঘদিন গিয়াত আছিল হসপিটালত। হ্যাঁ এখনো মনে হয় ওর ওয়াইফ ওলাই ওষুধ উলে যাচ্ছে, তারা ওষুধ উলে যাচ্ছে এক্সিডেন্ট আর আল্লাহ মত ধরে এখন তো ফুয়া গো মরিগে জিবে খামান্য বউ মরিগে আর গো আছে মাথা ঠিক নেই একটু আছে দিও না আমি মেন দুনো জিবে পুরা বাপ মেকানিক কই ফুও মেকানিক কই আরে বলো এরে মেডিকেলত বলো এরে মেডিকেলত আছে হুন্দারা দিল্লা তা 50000 টাকা আই শুদ্ধ খরচ করছি 50000 টাকা খরচ করছি। আল্লাহ তুমি 10000 টাকা আল্লাহ আল্লাহ আর ভাই হরু কুরবানের আগের দিন এসে যে বলো এরে মেডিকেলত তুই 10000 টাকা আই দি আবার তারপর তো মেডিকেল তুমি বউরা লামায়ানি তাই যে বউ মেডিকেল লয় রে আইছি যে আর ভাই ডেলি গুন্ডাইলে খামাইয়ের ঘর ভাত যায় আর ভাই তো কিছু নাই গরিয়া মানছি বাঁধি দি যার কারণে মানছি বাঁধি দি আর ভাই রে মানছি বাঁধি দি আল্লাহ কি করিল রে আল্লাহ রে আল্লাহ। মেডিকেল নিয়ে 7 দিন আসলাম কুরবানোর আগের দিন আইনি তাই আনি আর এখন ওষুধ দুও নাই যাই নাজিরার যাইও আই ওষুধ আনি এলে বাইরে ওষুধ কাজিয়ে মাছ ধরি সরকার আর যাইলে নিরাপত্তা দেয় আইলে সাইন জরি। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে উক্ত দুর্ঘটনাস্থলে গমন করি আমাদের টানা গাড়ি নিয়ে যাই দেখি ওখানে দুইজন একটি মোটরসাইকেল আরোহী, ওনারা মোটরসাইকেল আরোহী ছিল, ওনারা মানে ঘটনাস্থলে গাড়ি বিআরটিসি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামকে বিআরটিসি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। ওনাদেরকে আমরা উদ্ধার করে ফটিকছড়ি থানার এসআই জনাব মোহাম্মদ ইয়াসিনের নিকট হস্তান্তর করি। পরবর্তীতে আমরা দেখলাম উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক এই যে বিআরটিসি গাড়িটাকে আগুন ধরিয়ে দেয়। উক্ত আগুন আমরা সম্পূর্ণরূপে নির্বাপন করি। মৃত্যুর মিছিলে কারা অংশ নিয়েছিল, কাদের আমরা হারিয়েছি সেই বিষয়টা কিন্তু দুদিন পর আমরা ভুলে যাব। আমরা চাইবো যে এই যে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক যে ব্যস্ত একটি সড়ক সেটি কিন্তু বিভিন্ন উপজেলার সাথে বিভিন্ন জেলার সাথে সংমিশ্রিত হয়েছে। প্রায় সময় যে ঘটনা ঘটে সেই ঘটনার আসলে দায়ভার কার, প্রশাসন কি বলছে এই প্রশ্নের উত্তর কাদের কাছে পাবো আমরা জানি না। তবে এই মৃত্যুর মিছিলের যারা আমরা বলি হচ্ছি তারা কিন্তু প্রতিনিয়তই বলি হয়ে যাচ্ছি, তাদের কিন্তু কোনো ধরনের কিন্তু সমাধান কিন্তু আমরা পাচ্ছি না। হয়তো একটি নিউজ হচ্ছে, এই নিউজের পর আবারও একটি নিউজ হবে, ভাইরাল হবে, সবাই জানাজানি করবে, হই হুলুট করবে, কান্নাকাটি করবে, তবে দিন শেষে কিন্তু আবারও অ্যাক্সিডেন্ট হবে, আবারও দুর্ঘটনা ঘটবে। আমরা চাইবো যে করছেন হাইওয়ে প্রশাসন সবাই যেন এটিতে সুদৃষ্টি দেন।